যারা মানুষের জন্য জীবন দেয় তাদেরকে যে আঘাত করে সে মানুষের জন্য কান্না। তবে যে ব্যক্তি বিলাসিতা করে না, ভোগ বিলাসের রেওয়াজ নাই, ছিল না, ৮-১০ জন গরিব দুঃখী মানুষের মতো চলাফেরা ছিল, সেই ব্যক্তিকে যখন আঘাত করা হয়েছে তখন কিন্তু মোটামুটি শুধু নারীরা না, নারী পুরুষ সকলেই ভাবতেছে যে একটা দেশে যখন একটা মানুষ বসবাস করে তার ভালোও আছে তার মন্দও আছে। তো ১০০-র মধ্যে যদি ৯৯ ভাগে ভালো হয়, ১ ভাগ খারাপে কখনো গণ্য করা হয় না। যদি ১০০-র মধ্যে ৯৯ ভাগ খারাপ হতো তাহলে মানুষ গণ্য করত। তবে এই দেশের মানুষের কিন্তু বিচার আছে, ইমান আছে, মানবতা আছে, দয়া আছে, মায়া আছে, অত একটা বেঈমান না। আর যারা বেঈমান তারা সবসময় বেঈমানই থাকবে, তারা কখনো আর ইমানদার ব্যক্তি হতে পারে না। হয়তো ইমানদার বেশটা তাদের উপরে, কিন্তু অন্তরেতে ইমানদার না। যারা অন্তরের থেকে দিল খোলসা ইমানদার ব্যক্তি তাদেরকে ইমানদার ব্যক্তি বলা হয়। এই ধরেন আমি যদি একটা বেশ ধরে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আচ্ছা গিয়া যদি আকাম করি তাহলে আমাকে কি বলা হবে? যে বেশ ধরে একটা নারী বেশ ধরে থাকে, আমাকে অন্তরঙ্গ মানুষ ভালো জানবে। আর কাজে প্রমাণ পাইলে তখন কিন্তু আমাকে মানুষ ভালোবাসবে। আমাদের দেশে এমন কিছু দুর্ঘটনা ঘটে যা স্মরণিকা দিন হইয়া অমর হইয়া মানুষের মাঝে থাকার মতো। যেমন আমাদের দেশটা যেই পরিমাণ ধ্বংস হয়ে গেল, এক গ্রুপ যেই পরিমাণ 18 কোটি মানুষকে ধোঁকা দিল, ওই গ্রুপের কিন্তু বই খাতা পর্যন্ত হবে যুগ যুগ প্রজন্মরা চেনার জন্য, জানার জন্য। কারণ এই ইতিহাস সবসময় চলবে, কারণ অনেক কিছুতে কলঙ্কিত করছে, অনেক কিছু কলঙ্কিত করছে। 18 কোটি মানুষকে ধোঁকা দিছে, গরম গরম কথা বললে মানুষের মন্ত্রের ভিক্ষা, কাজে বাস্তবতা নাই। কাজে বাস্তবতায় অন্যরকম ইস্যু বের হয়ে আসতেছে একের পর এক একটা। আর কি বলবো, কথা বলার অপশনটা এখনো তৈরি হয় নাই, তো তার জন্য কিছু বলতে পারি না, তো বলতে চাইও না। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা দূরে থাকি। তবে দেখতে দেখতে যাই, যখন দেখবো মানুষ বাঁচাইতে হবে তখন কে কি বলবে, কে অত্যাচার করবে, কে অনলাইন বাদ করে দিবে, সেটা কখনো ভাববো না। কারণ মানুষ বাঁচাইতে গিয়ে পাশে দাঁড়াইতেই হবে, এটাই একজন মানবতার মানুষের কাজ। তো রং তামাশা, রং রং বাহাদুরি লোভ লালিত সৈনিকে কাজ করে। আর যারা লোভ লালিত ছাড়া আছে তারা সবসময় এককভাবে তারা চলাফেরা করে, এককভাবে তারা দুনিয়াতে বসবাস করে। তারা আল্লাহকেও ডাকে, রাসূলকেও ডাকে, নামাজ রোজা করে, জনতার সাথে কাজ করে, মানুষের জন্য চোখ কান খোলা রাখে, নিজের জন্য কিছু করে। তো ভালো থাকবেন সকলে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।